যে আমলে বান্দা আল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠবে। এরকম 7টি আমলের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বান্দা, তুমি যেরকম দুনিয়ার বুকে ব্যাংক ব্যালেন্স পরে শিখেছ, অ্যাকাউন্টে কিছু টাকা থাকলে এটা ব্যবহার করা যায়, অথবা ফিউচারের কথা চিন্তা করে প্রত্যেক মানুষ কিছু ডিপোজিট করে, কিছু সঞ্চয় করে। আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমিও যদি আল্লাহর জন্য কিছু ফিক্সড ডিপোজিট করো, অগ্রে প্রেরণ করে রাখো, আমি আল্লাহও গ্যারেন্টি দিলাম সময় মতো আল্লাহর কাছ থেকে তুমি এটা ফেরত পাবা। সুবহানাল্লাহ। তার মানে আমরা যা করছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। দুনিয়াবি চাহিদার আলোকে অনেক কিছুই করি আমরা, এবং মনে হয় যে এটার দ্বারা দুনিয়ায় এই ফায়দা হবে, দুনিয়ায় এইটা পেতে পারি। ফজরের নামাজ পড়েন, একদল বলে মুখ উজ্জ্বল হবে। মুখ উজ্জ্বল করার জন্য কেবল ফজরের নামাজ নয়, আল্লাহ দিতে পারেন, এইটা নাও হতে পারে, কিন্তু এই আমল করলে আল্লাহ বলছেন আল্লাহর কাছে একটা ডিপোজিট থাকবে, জায়গা মতো রব্বুল আলামিন তোমাকে এটা ফেরত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানায় দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফয়সালা করবেন, বিচারের পরে সফল কামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ক্যাটাগরিতে ভাগ করে দিবেন। একটা হবে আল ফাউজুল কবির, একটা হবে আল ফাউজুল মুবিন, আর একটা হবে আল ফাউজুল আজিম। আল্লাহ বলছেন সফল তো সবাই হবে, কিন্তু এক শ্রেণীর লোক কেমন ভাবে সফল হবে, যেই মানুষগুলার ডেস্টিনেশন কেবল জান্নাতে যাওয়ার পরে শেষ হবে না, বরং জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখার আগ পর্যন্ত তাদের পূর্ণ তৃপ্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বলছেন আপনি বলে দেন, যদিও হে পয়গম্বর আপনি মানুষের মধ্যে থেকেই এসেছেন, তারা আপনাকে ভাবতেছে যে আপনিও যেরকম মানুষ, সাধারণ যে মক্কার লোক তারাও বোধহয় একরকম মানুষ। আল্লাহ বলছেন মায়ের পেটের দিক থেকে আসার ক্ষেত্রে আপনি আর তাদের মিল আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিক মানুষ। সকলের আমল নামায় সওয়াবও আছে, গুনাহও আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লেখার কোনো ব্যবস্থাই রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনেটিক্যালি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আপনি তাদের কাছে জানায় রাখেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে চায়, আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সলিহা, ওই বান্দার দায়িত্ব হচ্ছে ফরজ ইবাদতের পরে ওই বান্দা যেন কিছু নেক আমল করে। এখন ফালিয়ামাল আমালান সলিহা এর ব্যাখ্যা করতেছেন ইমাম কুরতুবী, এর ব্যাখ্যা করছেন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জায়গাতে আল্লাহর দিদারের সাথে সালাতকে, সিয়ামকে কেবলমাত্র এই জায়গায় যদি সিলেক্ট করে দিতেন আল্লাহ, তাহলে ফালিয়ামাল আমালান সলিহা বলতেন না। সালাত, সিয়াম, যাকাত এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুসলমানিত্ব টিকায় রাখার জন্য পাস মার্ক হিসেবে দান করেছেন। যার সাথে সালাত নাই, যার সাথে সিয়াম নাই, যার সাথে ফরজ যাকাত নাই, হজ ফরজ হয়েছে হজ নাই, ওর সাথে তো ইসলামই নাই, কিন্তু যেই মানুষটা এই ইবাদতগুলো মেনে নিল, এরপরে রব্বুল আলামিনকে দেখতে চায়, আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সলিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওই বান্দা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু নেক আমল করে আর আল্লাহর সাথে শিরিক না করে। আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম আমার বান্দার সাথে আমি জান্নাতে দিদার দিয়ে দিব। রব্বুল আলামিন জান্নাতে এসে ডাক দিবেন, ইয়া হালাল জান্নাহ লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। বান্দাকে এরপর রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন জান্নাতের মধ্যে কেমন আছো তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাদের উত্তরের কথা নবীকে বলছেন। বান্দা কি উত্তর দিবে জানেন নাকি?
বান্দা আল্লাহর কাছে বলতে শুরু করবে, ওমা লাকা লা নারদা ইয়া রব্বানা ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। রব্বুল আমিন, আপনি আমাদেরকে যা দিয়েছেন এরকম নিয়ামত আর কেউ পাইছে নাকি? আল্লাহ রব্বুল আমিন ওই বান্দাদের এই কথার রিপ্লাই দিবেন। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, হাল আজিদুকুম, আমি কি একটু বাড়ায় দিব নাকি? বান্দা ঘাবড়ায় যাবে, এরপরে আবার কেমনে বাড়ায়, বাড়ানোর হিসাব তো আমাদের মাথায় কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ এরপরে বান্দাদের জন্য ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দারে, দুনিয়ায় ভালো করছিস খুশি হয়েছি, খারাপ করেছিস রাগ করেছিলাম, কিন্তু আজকে তোদের জন্য জানাই দিলাম আমি তোদের প্রতি চির খুশি হয়ে গেলাম, আর কোনোদিন রাগ করব না। আমার নবী বলছেন, এই কথা বলার সাথে সাথে আল্লাহর সামনে থেকে সকল পর্দা উঠে যাবে। রব্বুল আলামিন তার মতো বান্দা কল্পনায় আনতে পারবে না কেমন, কিন্তু ওই দিন জান্নাতের মধ্যে ওই বান্দাদের সাথে রব্বুল আলামিনের দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা রব্বুল আলামিনকে দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য দায়িত্ব কি? তাদের জন্য দায়িত্ব হচ্ছে তারা যেন কিছু বুঝে সুঝে নেক আমল করে। ফরজ তো করবেই, এখানে যে যেন থেমে না যায়। আল্লাহ জন্য বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ছোট্ট পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করলেও রব্বুল আলামিনের কাছ থেকে তুমি এর বিনিময় পাবে ইনশাআল্লাহ। তোমার একটা কিছু নষ্ট হচ্ছে না, সব কিছু রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত আছে। কিতাবাম মাসতুরা, আল্লাহ বলছেন লিখে লিখে রাখা হচ্ছে, প্রত্যেকটা হিসাব রব্বুল আলামিনের কাছে। প্রিয় প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ক্বাল, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদাতহু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা ফরজ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়, আর নফল আমলের মাধ্যমে বান্দা আস্তে আস্তে আল্লাহর নিকটবর্তী এমন হয় যে স্বয়ং রব্বুল আলামিন নফল আমলের কারণে ওই বান্দাকে ভালোবাসতে শুরু করেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের এই ফরজের পরে যে আমলগুলি আমরা করতে পারি, এরকম একদম সংক্ষিপ্ত সময়ে আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমলগুলির এক নম্বর যেটা, সেটি হচ্ছে তাহাজ্জুদ। বান্দা আল্লাহর কাছে যত দিক দিয়ে কাছাকাছি যেতে পারে, রব্বুল আলামিন যেভাবে বান্দাকে ভালোবাসতে পারেন, এর মধ্যে সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদহীন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ভালোবাসা প্রিয় বান্দা হতেই পারে না। কেননা যুগে যুগে সালাফ থেকে, পয়গম্বর থেকে, সাহাবী থেকে, ওলিয়া উলিয়া থেকে, ভালো নেককার মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জীবন বিশ্লেষণ করলে দেখা যাবে তাহাজ্জুদের মাধ্যমেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বান্দার যা হাজত, সব হাজত বান্দা তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আদায় করে নিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার মধ্যে বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আমার হাবিব, আপনি যদি না পড়েন তাহলে আমার কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশ আপনি দাঁড়িয়ে যান, পুরা রাত্র আপনি ঘুমায়ে থাকবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল ছিল। 1-2 দিন কোনো কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে উঠেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, ও কম্বল আবৃত মানুষ, উঠেন উঠেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ভালোবাসা নিবেদন করেন, কেননা তাহাজ্জুদ পড়নেওয়ালাকে রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ বলছেন, এই আমল যদি করেন, আশা রব্বুকা, আশা করা যায় আপনার রব আপনার জন্য কি করবেন, আইয়া বাসাকা মাকামাম মাহমুদা, এমন জায়গায় আপনাকে অধিষ্ঠিত করবেন যেই জায়গাতে কেউ কখনো কল্পনাই করে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের কতকগুলা গুণাগুণ বর্ণনা করছেন। আল্লাহ সূরা জারিয়ার মধ্যে বলছেন, দুনিয়ায় এমন কতকগুলা মানুষ আছে
كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون আল্লাহ বলছেন এমন কতগুলা মানুষ আছে রাতের খুব সামান্য অংশ তারা ঘুমায়, আর আল্লাহ বলছেন তাদের পিঠটা সারা রাত বিছনার সাথে লেগে থাকে না, বরং যখন প্রত্যুষ হয়ে যায়, যখন ফজরের ওয়াক্তের আগের সেই সুবহে সাদিকের ওয়াক্ত হয়ে যায়, ওই মানুষগুলো আল্লাহর জন্য উঠে, কেবল উঠে না, আল্লাহ বলছেন ইস্তাগফিরুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চায়। যেই বান্দারা তাহাজ্জুদের সময় ওঠে, যেই বান্দারা ওই সময় আল্লাহর কাছে পিঠ বিছনার থেকে উঠাইয়া ক্ষমা চায়, আল্লাহ বলছেন সারাদিন তুমি আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দাও, আল্লাহ লাব্বাইক বলতেও পারেন না পারেন, আর এই সময়টুকুতে বান্দা ডাকে না, আল্লাহ বান্দাকে ডাকে, আর বান্দা লাব্বাইক বললেই কবুল হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, তোমার জন্য ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ। কত হাদিসের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আমলকে একসাথে করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদাল, শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বলছেন মানুষকে খাওয়াও, আর যখন মানুষ ঘুমায় থাকে তখন কিছু সালাত আদায় করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য আমাদের সালাফরা, বড়রা আমাদেরকে বলতেন যে বাবারে, শেষ রাত্রের সালাত প্রথম দিন থেকেই অভ্যাস করা যায় না। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ করেছেন কি, অভ্যাসটা শুরু হবে এশার নামাজের পরে, খাওয়া দাওয়া করলাম অথবা আগেই খেয়ে এশার নামাজ পড়লাম, এরপরে মানুষ বিছানায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নেয়, যারা শেষ রাত্রে উঠতে পারে না, অন্তত এই সময়ও 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে বান্দা যদি ঘুমাতে যায় আর নিয়ত যদি রাখে, চেষ্টা করব ইনশাআল্লাহ ফজরের আগে উঠে কিছু নামাজ পড়ার জন্য, কিন্তু পড়তে পারে নাই, কিন্তু এশার পরে যদি একটু সালাত আদায় করে শোয়, আল্লাহ রাব্বুল আমিন এইটাকেই তাহাজ্জুদ হিসাবে কাউন্ট করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, বলা সহজ, আমার জন্য সহজ বলা, আপনাদের জন্য সুবহানাল্লাহ বলা সহজ, কিন্তু এই আমলের জিন্দেগিতে রূপান্তর করা বড় বেশি কঠিন হয়ে গেছে প্রিয় ভাইয়েরা। আমি যা বলি সবার আগে ভয় লাগে আমার জন্য। আমার আমল যদি আপনাদের কাছে প্রকাশ হয়ে যেত, তাহলে আপনারা আমার কথাই শুনতেন না। কেননা বাহির থেকে আমাদেরকে মানুষজন অনেক কিছু মনে করে যে বিরাট কথা বলতেছে, এগুলো সব আমল বোধহয় তাদের জিন্দেগিতে আছে। আসলে আমলের দিক দিয়ে আমাদের সকলের ঘাটতি আছে, কিন্তু আমরা মানুষ, আমরা যে কোনো সময় সিদ্ধান্ত চেঞ্জ করতে পারি যে ঠিক আছে, শোয়ার আগে 4টা রাকাত নামাজ পড়ে শুইতো, 2টা রাকাত নামাজ পড়ে শুইতো, ফজর একটু আগে ওঠার জন্য চেষ্টা করি। আমাদের মহল্লার একটা সৌন্দর্য আছে, ফুরফুরার যে মাদ্রাসা, এই মাদ্রাসায় 12 মাস একদম যখন সাহারির সময় শেষ হয় তখন কিন্তু ফজরের আজান হয়। 12 মাস মানুষের জন্য কোনো টেনশন করতে হয় না যে সাহারির সময় কখন শেষ, ফজর কখন শুরু, টেনশন নাই। একদম আউয়াল ওয়াক্তে 12 মাস আজান হয়। এটা বিউটি, একটা আমাদের মহল্লার বিউটি এইটা। সুতরাং আপনি একটু হিসাব মিলালেই বুঝতে পারবেন যে এর আগ পর্যন্ত আমার তাহাজ্জুদের ওয়াক্ত আছে। 2 রাকাত 4 রাকাত নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য আমরা কিন্তু পড়তে পারি প্রিয় ভাইরা। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এমন কতগুলো মানুষ আছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারা সারা রাত বিছনার সাথে পিঠ লাগায় রাখে না, নির্ধারিত সময়ে বিছনার থেকে পিঠ তাদের আলাদা হয়ে যায়। এই মানুষগুলার গুণাগুণ আলাদা, কত কামনা, কত চাহিদা। আল্লাহ আমারে বড় আলেম বানাও, রিজিকের সমস্যা দূর করে দাও, পড়াটা মুখস্থ হয় না মুখস্থ করাও, এই সাবজেক্টটা বুঝি না, সাবজেক্টের তাফাক্কুর ওয়া তাদাব্বুর আমার মাথার মধ্যে ঢুকায় দাও। আল্লাহ আমাকে দাঈল আল্লাহ বানাও, রব্বুল আলামিন আমার ব্যবসায় সফল করে দাও, আমার বাচ্চাদেরকে মানুষ বানাও। আল্লাহ শরীরে কত ডাক্তার দেখালাম, অসুস্থতা ভালো হয় না, বাচ্চা কাচ্চা কেন যেন কথা শুনতে চায় না, কামাই যা করি সেটার মধ্যে বরকত হয় না, কত সমস্যা আমার। আল্লাহ বলছেন যত সমস্যা আছে নিয়ায় তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে আল্লাহর ইবাদতের নিয়তেই করেন, সাথে সাথে আল্লাহর কাছে এই সময় কামনা বলতে থাকেন। 1 থেকে 40 দিনের মধ্যে আপনি আপনার জীবনের মধ্যে পরিবর্তন খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাই রব্বুল আলামিন দেওয়ার জন্য আছেন। আল্লাহ এরকম না আমারে ডাকলো আর দিলাম না, দেখ আমার হাতে ক্ষমতা আছে আমি তোদের দিলাম না। আল্লাহ রব্বুল আলামিন এরকম নন।
বরং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দিয়ে দিবেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল গেল তাহাজ্জুদ। এটা আমাদের জীবনে একটু একটু করে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা। এরপরে 2 নম্বর যেটা আমল, সেটা হচ্ছে নিয়মিত কুরআনুল কারীম মুসহাফ ধরে ধরে তেলাওয়াত করা। দুনিয়াতে যত নফল আমল আছে, এই আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে বান্দা যখন কালামুল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার কথাগুলাকে বান্দার ঠোঁট দিয়ে উচ্চারণ করান। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো। فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাওয়ার দিয়ে দিবেন। তার সাহেব যে থাকবে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ভালো করে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আপনি কোরআনুল কারীমের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সঠিক আকীদা কি? কোরআনুল কারীমের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে কোরআন মাখলুক নয়, বরং কোরআনুল কারীম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বলছেন, এটা রব বলেছেন, আল্লাহর কথাটা বান্দার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে, এর থেকে বিস্ময়কর বিষয় আর বান্দার জীবনে কিছু নাই। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বেশি বান্দারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষগুলা মা সাফারাতিল বারারাতিল কিরাম, এই মানুষগুলা যেন ফেরেশতা সদৃশ হয়ে যায়, ফেরেশতার সাথে তারা হয়ে যায়। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত ছাড়া ব্যক্তির জীবনে কখনো বরকত আশা করা যায় না। বান্দা সব কিছুতে সময় দেয়, কিন্তু এখনকার সমাজে আমাদের কোরআনুল কারীম পড়ার সময় নাই, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? এই যে শাফিআন লিআসহাবিহি, এটার ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। ইন্টারেস্টিং ব্যাখ্যা। একজন লোক 30 পারা কোরআনের হাফেজ, সেও কিন্তু সাহেবুল কোরআন। আরেকজন লোক কিচ্ছু জানে না, আজকে মুসলমান হয়েছে, খালি পড়তে শিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, সেও বিসমিল্লাহ এইটুকু কোরআনের আয়াত হিসাবে সে এটার জন্য সাহেবুল কোরআন। যার কাছে যতটুক আছে, কিয়ামতের ময়দানে যাওয়ার পরে ওই কোরআনুল কারীম তখন তার পক্ষে বলতে শুরু করবে, আল্লাহ সে যতটুকু পারছে এতটুকুই পড়তো, এতটুকু মুখস্থ ছিল, এতটুকু তার সাথে ছিল তো তার সাথে আল্লাহ। আর এটা তো তোমার কালাম, এটা তো সৃষ্ট না, তাহলে তোমার জাতের অংশ কিভাবে জাহান্নামে যাবে? এটা জাহান্নামে নিতে দেওয়া যাবে না। ওই বান্দার জীবনে যদি জুলুম না থাকে, বান্দার হক নষ্ট করা না থাকে, আর শিরিক না থাকে, কোরআন তাকে যেমনে হোক জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের প্রতিদিন 1 রুকু 2 পৃষ্ঠা, মানে আমাদের এটা ওজিফার মতো থাকবে। আর কোরআনুল কারীম মুসহাফ ধরে তেলাওয়াত, এইটা সবচেয়ে দামি। আমরা কোরআনুল কারীম ভিন্নভাবে তেলাওয়াত করি, কিন্তু এইটার একটা কানেকশান আছে, এটার একটা বারাকা আছে। যারা হাফেজ তাদের কাছে খবর নিয়ে দেখবেন, যেইটাতে নাজেরা পড়ছে, যেইটাতে সবক দিছে, সারা জীবন ওই কোরআনুল কারীম নিজের কাছে রাখে, কোনো দিন ওই কোরআনুল কারীম কাউকে দেয় না। কি অবশ্যই আছে না? ওই যে সবক শোনানোর সময় কোন জায়গায় ওস্তাদ ভুল ধরছিলেন, সাদা সাদা গোল গোল বল জিব্বা দিয়ে থুতু দিয়ে আমরা ওই জায়গায় লাগায় রাখছি, এখনো ওই জায়গায় লাগানো আছে। সবকে ভুল ছিল, ওস্তাদ কোন জায়গায় গুণ না ভুল করেছিল, শাট করে একটা বাড়ি দিয়েছিল, 3 বার দেওয়ার পরেও ভুল হয়েছে, ওই জায়গায় লাল কালারের একটা গোল্লা লাগানো আছে। কোরআনুল কারীম পড়তে পড়তে ওইটা মানে একদম নিউজ প্রিন্টের মতো হয়ে গেছে। হাফেজ সাহেব এই কোরআন যদি সলিড হাফেজ হয়, জীবনেও কাউরে দিবে না, এটা তার সম্পদ। ওইটার যে বরকত, ওইটার যে অ্যাটাচমেন্ট, ওইটার যে কানেকশন, আপনার কাছে চ্যালেঞ্জ দিলাম, আপনি আপনার একটা পার্সোনাল কোরআন বানান, প্রত্যেক দিন জানা সূরাগুলাই ওখান থেকে পড়েন, আবার পড়েন, ইয়াসিন পড়েন, রহমান পড়েন, মুলক পড়েন, মুজাম্মিল পড়েন, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত পড়েন, সূরা ফাতিহা ওখান থেকে আরেকবার কোরআনুল কারীম দেখে দেখে পড়েন, দেখবেন আপনার জীবনের মধ্যে একটা ভিন্ন রকম আপনি ফিলিংস পাচ্ছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা,
দুনিয়ার অন্তত পক্ষে ইমানদারদের জন্য দায়িত্ব হবে প্রত্যেক দিন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা। এটা গেল 2 নম্বর আমল। 3 নম্বরে বান্দা ফরজ ইবাদতের পরে যে আমল করবে সেটি হচ্ছে অধিক পরিমাণ জিকির করা। বান্দা অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম, আমি কি তোমাদের জীবনের শ্রেষ্ঠ, সহজ, সাবলীল, সব সময়ের উপযোগী শ্রেষ্ঠ আমলকে আমি তোমাদেরকে বলে দিব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিচ্ছু না, এটা যিকরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বান্দার সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরের মধ্যে দায়েম থাকবে। বান্দা কোনো সময় তার জিহ্বাকে জিকির মুক্ত রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন জিকিরের হালতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য ঘোষণা দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যখন আমাকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাকেও স্মরণে রাখছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এক লোকের সাথে আপনার কোনো যোগাযোগ নাই, প্রয়োজন যখন পড়ছে তখন মেসেজ দিয়েছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই এতদিন দরকার ছিল না, একটা ঝামেলায় পড়ছি তো, কেসে ধরা পড়ে গেছে, এখন আপনার কাছে ওই জন্য ফোন করছি। এমনি আপনার সাথে তার কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই, কোনোদিন খবর নেন নাই, হঠাৎ করে বলছেন। দুনিয়ার মানুষের ক্ষেত্রে মানুষ তখন চিন্তা করে ধান্দাবাজ। তাহলে যেই রব্বুল আলামিনকে আমি রব হিসাবে স্বীকার করছি, আমি আল্লাহকে আমার রব বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম আয়াত দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওইখানেও রব। আল্লাহ কোরআনুল কারীম খোলার পরে আপনাকে পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ওইখানেও রব। আপনি যখন কবরের মধ্যে যাবেন সেখানেও আপনাকে প্রথম জিজ্ঞাসাই কিন্তু করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। তাহলে যিনি আমার প্রতিপালক, প্রতিপালক কাকে বলা হয়? যিনি শূন্য থেকে কোনো একটা সৃষ্টি করার পরে ধাপে ধাপে তাকে পূর্ণাঙ্গ দিতে পারেন এবং পুরাটা সময় যিনি তত্ত্বাবধান করতে পারেন, তিনি হচ্ছেন আমার রব। তাহলে ওই রবকে স্মরণে রাখার জন্য আমাদেরকে আল্লাহর জিকিরের হালতে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, এর আগেও বলেছিলাম সপ্তাহ টু সপ্তাহ আমাদের টার্গেট করা দরকার। যেই সপ্তাহে আমি প্রত্যেক দিন ভাগ করে নিলাম, আজকে আমার সুবহানাল্লাহর ডেট, আগামীকালকে আমার আলহামদুলিল্লাহর ডেট, তারপরের দিন লা ইলাহা ইল্লাল্লাহ আমি 1000 বার পড়ব। আসর থেকে মাগরিব আমার একটা শিডিউল করা আছে, আমি 50 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ব। বড় দরুদ না পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পড়ব, এটাও একটা জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমি এটাকে অব্যাহত রাখবো। আর যেইগুলা প্রাত্যহিক আমলের সাথে জিকির, এইগুলা যেন মিস না হয়। সব কিছু শুরুতে বিসমিল্লাহ বলা, বাথরুমে ঢোকার দোয়া পড়া, বের হওয়ার দোয়া পড়া, কাপড় পরার দোয়াটা পড়ার চেষ্টা করা, খানার শুরুতে দোয়া পড়া, মানে এগুলো তো তাহলে আমার সব জিকিরের মধ্যে আমি থাকতেছি। বাড়ির থেকে যতবার বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ডান পাদে আল্লাহর জিম্মাদারিতে আমি বের হয়ে গেলাম, এটাও আমার জন্য জিকির। স্যান্ডেল পড়তেছি, তার জিকির আমার সাথে আছে, মানে আমি যেন আমার মুখকে অন্য কোনো বিষয় থেকে গাফেল হয়ে গেলেও আমার জিকির থেকে আল্লাহ যেন গাফেল না রাখি। এইটা আমাদের প্রত্যেকের কিন্তু সম্ভব না নয়। যত পরিমাণ আমরা উতাল পাতাল কথাবার্তা বলি, এইটার বিপরীতে তো আমার একটা টার্গেট থাকবে জীবনে, না যে অল্প হোক, কিন্তু আমার একটা টার্গেট আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। তাহলে এইটা গেল আমাদের জন্য 3 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জাকিরিনদের মধ্যে যেন অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ যেন তৌফিক দান করে। আর জিকিরের একটা বড় দিক হচ্ছে প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে সালাতের পরের আজকারগুলা প্র্যাকটিস করা। সালাতের ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সালাত আদায় করছিলেন, তার পাশে একজন সালাত আদায় করছেন। এই ব্যক্তি ফরজ নামাজের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বলার সাথে সাথে লাফ দিয়ে উঠে গেছে নফল নামাজ পড়ার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার জামার আস্তিন ধরে টান দিয়ে তাকে বসায় দিয়েছেন, এই ফরজ আর নফলের মধ্যে একটু পার্থক্য করো, ফরজ আর সুন্নতের মধ্যে পার্থক্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার পড়েছেন, আর তোমার কি এমন তাড়া হয়ে গেল যে একটুকু তোমার আজকার পড়ার সময় নেই? আমাদের তো অটো দোয়া আছে, সালামের পরে চুমাচুমি, সাথে সাথে আমি শার্ট করে দাঁড়ায় গেলাম, মধ্যে কোনো ব্রেক নাই, কিচ্ছু নাই আমার জন্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলা দোয়া পড়েছেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, আল্লাহুম্মা লা মানিয়া
তারপরে পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মাগরিবের পরে ফজরের পরে পড়েছেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, প্রত্যেক নামাজের পর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে জিকিরগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ওয়াজিফার মানে জানেন? এটা যে ফাতেমি বলেন, এটার মানে জানেন? এটার ব্যাখ্যা জানেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জাঁতা ডলেন, শরীর চলে না বেচারির, এত পরিশ্রম, ওইটাতেই তাকে গম ভাঙায়া পিষে, জব ভাঙায়া পিষে, আটা বের করে তারপরে বাচ্চাদেরকে খাওয়াতে হয়। আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তিনি হচ্ছেন মেয়েদের সর্দারিনী জান্নাতের। সেই মানুষটার শরীর আর কুলায় না, কত করবেন? ছোট মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের ধন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, রাসূলুল্লাহ, আমার জন্য একটা গোলাম টোলাম বান্দি কিছু একটা ব্যবস্থা করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমার তার জানে কুলায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসো শিখাই দিচ্ছি তার থেকে উত্তম কিছু। সুবহানাল্লাহ বলবে 33 বার, আলহামদুলিল্লাহ বলবে 33 বার, আল্লাহু আকবার বলবে 33 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখায়, বললেন এটা যাও বান্দির থেকে তোমার উত্তম। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেন নাই? না, যার সাথে সফর করে এসে প্রথম দেখা করে ঘরে ঢুকতেন, সবার সাথে দেখা শেষ করে ফাতেমার সাথে দেখা করে সফরে যেতেন, যুদ্ধে যেতেন, কি ভালোবাসা। আর উনি আসলেন উনার শারীরিক অসুস্থতা, নানান অবজেকশন নিয়ে, আর নবীজি এই দোয়া শিখায় পাঠায় দিলেন, যাও, হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই দোয়ার মধ্যে কেবলমাত্র জিকির নাই, এই দোয়ার মধ্যে রুহানি শক্তি আছে, এই দোয়ার প্র্যাকটিসের মধ্যে বান্দার জিসমানি শক্তি আছে, বান্দার শারীরিক কুওয়াতকে আল্লাহ এই দোয়ার দ্বারা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে ইয়োগা আলারা শিখায়, বড় করে দম নিয়ে বুক ফুলাবেন, এরপরে 30 সেকেন্ড ধরে রেখে এরপরে ডান নাক দিয়ে ছাড়বেন, বাম নাক দিয়ে ছাড়বেন। কি হবে? আপনার হার্ট শক্তিশালী হয়ে যাবে, আপনার শরীরের অনেক বেশি ইমিউন সিস্টেম বিল্ড আপ হয়ে যাবে। বা ওনাদের দম নিয়ে আপনি বিল্ড আপ করেন শরীর, আর আল্লাহর জিকির আপনি গুনে গুনে পালন করলে আপনার বিল্ড আপ হবে না শরীর। আপনি কোত্থেকে পাইলেন? ইমানদারের মগজের মধ্যে এইগুলো ঢুকায় নিতে হবে। এই জন্য আল্লাহর জিকির বান্দার কাছে সবচেয়ে বড় নিয়ামত। বান্দা যদি জিকির করে, শারীরিক মানসিক সব ধরনের উৎকর্ষতা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা দান করে দিতে পারেন। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এটা গেল আপনার আমার জন্য 3 নম্বর। 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে নফল সাদাকা। বান্দার জীবনে ফরজ ডোনেশন ভিন্ন। ফরজ ডোনেশন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। 1 লাখ টাকা আপনার কাছে 1 বছর পার হয়ে গেছে, আপনি ভাবতেছেন 1 লাখ টাকা লাখপতি। আপনি জি না, আপনি লাখপতি না, আপনি 97,500 টাকা পতি। কত পতি? 97,500 টাকা পতি। আপনি লাখপতি এখনো হতে পারেন নাই। কেন? আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বান্দা, এই টাকা যদি তোর কাছে থাকে, 2,500 টাকার মালিক আমি আল্লাহ, তুই না, এইটা তোরে দিয়ে দেওয়া লাগবে। তুই 97,500 টাকার মালিক। তার মানে এইটা আপনার জন্য ফরজ দান। কি দান? কথা বলেন, কি দান? কারা কারা ঘুমায় গেছেন ভাই? হাত তোলেন তো ভাই। এসির পাওয়ার এত বাড়ছে আমাদের, মাশাআল্লাহ, আরামই আরাম। কত টাকার মালিক আমরা? 97,500। এটা কি দান? ফরজ দান। এটা আপনাকে দিতে হবে এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকম কিছু দান আছে যে এই দান আমি তোমার জন্য ফরজ করি নাই, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে উৎসাহ দিয়েছি। এই দান যদি তুমি করো, তাহলে আমি রব্বুল আলামিন এই দানকে তোমার জন্য পানি হিসাবে গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। কি কাজ দিবে এই পানি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। আগুনের উপরে পানি ছিটায় দিলে যেরকম পানি নিভে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন সাদাকা করে, তখন আল্লাহ তার গুনাহ খাতাগুলো এরকম ধুয়ে দেন। সুবহানাল্লাহ। ওটা আপনার গুনাহ ধোয়ায় দিবে। পকেটের মধ্যে টাকা নিয়ে আমি মনে করতেছি এই টাকার সমুদয়ের মালিক আমি, আপনি মালিক ভাবতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন এর দ্বারা আমি আমার নিয়ামতকে বাড়ায় দিব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মর্যাদা বাড়ায় নিব, আল্লাহ বলছেন এটার ভিন্ন প্রয়োগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কতগুলা বান্দার গুণাগুণ বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, সৃষ্টিগতভাবে মানুষ যারা, এরা তো সবাই আমার বান্দা, কিন্তু আমার বান্দার মধ্যে এক শ্রেণীর বান্দার পরিচয় আমি তোমাদের কাছে দিয়ে দেই। এই বান্দাগুলো একটি এক্সেপশনাল বান্দা।
আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, দুনিয়ায় এক শ্রেণীর বান্দা আছে, এই বান্দাগুলার কতকগুলা গুণাগুণ আছে। 5টা গুণের কথা আমি তোমাদের কাছে বলে দেই, নিজেদের জীবনের সাথে মিলায় নাও। আল্লাহ বলছেন, এর 1 নম্বর গুণাগুণের বান্দা ইদা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় এই মানুষগুলা আর স্বাভাবিক থাকে না। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে একটা থই থই ভাব এসে যায়, অন্তরটার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। আল্লাহ বলছেন, আর যখন ওই বান্দার কাছে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের হুকুম বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদাতুহুম ঈমানা, ওই বান্দার ঈমান আর তখন স্বাভাবিক থাকে না, ঈমানটা তখন তার বেড়ে যায়। কদ্দূর পর্যন্ত বাড়ে? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দারা কেবল ভরসার স্থল হিসাবে রব্বুল আলামিনকেই তারা মনে করে ফেলে, ভরসা করা যায় একমাত্র আল্লাহর, এরকম ঈমান তাদের বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তাদের গুনাহগুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ওই মানুষগুলো আল্লাহর সালাত আদায়কারী হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দান করেছেন ওই রিজিককে কেবলমাত্র নিজের মালিকানা মনে করে না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রব্বুল আমিন তাকে রিজিক দিয়েছেন, সেখান থেকে সে 2 হাতে উন্মুক্তভাবে আল্লাহর জন্য খরচ করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই গুণাগুণওয়ালা বান্দাদের জন্য আল্লাহর কাছে 3টা নিয়ামত আছে। 1 নম্বর নিয়ামত, আল্লাহ বলতেছেন এরাই হচ্ছে প্রকৃত ইমানদার, এরাই হচ্ছে প্রকৃত আল্লাহর দাস। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন গ্যারান্টি দিয়ে দিলাম তাদের জন্য আল্লাহর কাছে মর্যাদা সিলেক্ট করা আছে, তাদের জন্য রব্বুল আমিনের ক্ষমা আছে। আর আল্লাহ বলছেন তুমি তো আল্লাহর জন্য খরচ করেছো, তোমার জন্য উত্তম রিজিক এর বদলায় আমি রব্বুল আমিন ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। সুতরাং আমার উত্তম রিজিক যদি আমি পেতে চাই তাহলে কুঞ্জুস মার্কা চরিত্র হলে হবে না। টাকা পয়সা এটা কেবল আমি এটার ওনার, আমি এটার মালিক, আমি এটা কামাই করছি, এই বুদ্ধি নিয়ে চললে হবে না। প্রিয় ভাইরা, কত শতবার আপনাদের কাছে কতভাবে উদাহরণ দিয়েছি। একটা খ্যাত করি আমরা, কিন্তু আমরা কখনো চিন্তাই করি না যে রব্বুল আলামিন একদম নিচ থেকে উপর পর্যন্ত কিভাবে আমার জন্য নিয়ামতগুলা সাজিয়ে রেখেছেন। আমি ধান ছিটিয়ে দিয়েছিলাম বীজতলা রেডি করার জন্য। ওই বীজতলায় যখন কৃষকরা ধান ছিটায় তারা জানে 90% তারা ভুল করে বীজ ছিটায়, 90% ভুল। বীজের যেদিক সেদিক দিয়ে কুশি গজায় না, যেদিক সেদিক দিয়ে কৃষক তার শিকড় বেরোয় না, তার নির্দিষ্ট দিক আছে, কিন্তু ছিটায় যখন কোনোটা চিট, কোনোটা কাঠ, কোনোটা উপুর, কোনোটা একটার উপর আরেকটা এরকম করে থাকে। ওভারনাইট সবগুলা শিকড় নিচের দিকে চলে গেল, কুশিগুলো উপর দিকে বেরিয়ে আসলো। আমি চিন্তা করলাম আমার জমি, আমার ধান, আমার ক্ষেত, আমার বুদ্ধি, তাই না? বলছে 1 কোটি টাকার চেক সই করেন তো। আপনি 1 কোটি টাকার চেক সই করতেছেন হাত দিয়ে, ভাই আপনার সইটা আপনার ব্রেন থেকে কিভাবে সিগন্যাল দিয়ে আসতেছে। কত পাগল ছাগল আছে দেখবেন, সুন্দর দেখতে কিন্তু ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই আমার মতোই চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, আঙ্গুল আছে, সব আছে, কিন্তু সই তো করতে পারলো না। এই সুস্থ স্বাভাবিকতা আমাকে কে দান করলো? আহারে, আমার গাড়ির সামনের
ওই ড্যাশবোর্ড খুলে খুলে ওর মধ্যে ওয়াইফারের পানি দেওয়া লাগে, সামনের কাদা টাদা পরিষ্কার করার জন্য, গ্লাস পরিষ্কার করার জন্য। এই 1 মাসের মধ্যে আবার নতুন করে পানি দিতে হয়, পানি শুকায় যায়, শেষ হয়ে যায়। আর এই চোখ, যেই চোখ দিয়ে প্রত্যেকদিন 22,000 বার করে পলক ফেললাম, জীবনে কোনোদিন মোবাইল গ্রিজ কিচ্ছু দেওয়া লাগলো না, চিন্তা করা লাগলো না যে চোখের পাতা খুলবে না খুলবে না। একবার শুকনা চোখের পাতা ঘ্যাস ঘ্যাস করে শুধু এর উপর দিয়ে ডলে গেলে ঝাপসা কানা হয়ে যেতাম আমরা। যে আল্লাহ এগুলা দিচ্ছেন, এগুলা প্রত্যেকটা রিজিক আল্লাহ বলছিল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোর এই নিয়ামত দিয়েছি, এখান থেকে তুই খরচ কর। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, ইমানদার কখনো কৃপণ হবে না। আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারার 268 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আশ-শাইতানু ইয়া'দুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তানের 2টাই কাজ তোমাদের অন্তরে ঢুকায় দেওয়া। একটা হচ্ছে অশ্লীলতা, অসভ্যতা, এইটার দিকে আগাও, আর 2 নম্বর ভয় দেখাবে, ফকির হয়ে যাবে, সেভিংস কর, বেশি জড়ো কর, চাইলেই দিতে হয় না, দিছি তো একবার। 1 লোককে কয়বার দেয়, নানান কিছু আপনার মধ্যে ঢুকায়, খালি ভয় দেখাবে, এই ফকির হয়ে যাবি, এই শেষ হয়ে যাবি, টাকা পয়সা শেষ, দান খয়রাত আর করিস না, আগাস না, ব্যাংক ব্যালেন্স কর, ব্যাংক ব্যালেন্স বাড়া। এমন পরিমাণ করছে 15 পুরুষ পর্যন্ত খাইয়ে শেষ করতে পারবে না, কিন্তু কৃপণ মার্কা চলাফেরা আছে না নাই? আছে না নাই? আছে। মানে মসজিদে এত ওয়াজ করা হয় যে প্রত্যেক জুমায় অন্তত পক্ষে 20, 30, 50 টাকা আপনারা দিয়েন, মাসে হয়ই 4টা জুমা। এত ওয়াজ করার পরেও মসজিদের দান বাড়ানো যায় না। আছে মানে কি বলেন? আমরা। আছে আবার কি জিনিস? কার কাঁধের উপরে অযথা এটা পার করে দিচ্ছেন আপনি? কারো কাঁধের উপর পার করার দরকার নাই। আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সখী হওয়ার তৌফিক দান করেন। যারা হাত বড়, যাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আমার বন্ধু, as-সখী হাবিবুল্লাহ, যাদের হাত বড় এরা হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র। রব্বুল আলামিন দিলে, আমার এক স্যার বলতেন, বাবারে তুই যখন এরকম করে দিবি, রব্বুল আলামিন তখন এরকম করে দিবি। রব্বুল আলামিনের কাছে ভান্ডার অভাব নাই, কিন্তু এমন একটা সার্কেল আল্লাহ বানায় রাখছেন, তুমি এই পর্যন্ত এসে আটকায় দিয়েছো, তোমার পিছন থেকে কোত্থেকে আসবে? তোমার এই আসে না তো। এইটা যত দ্রুত যাবে তত দ্রুত রব্বুল আলামিন তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ বিহামদে। এই জন্য আমাদেরকে সাদাকা, এইটার জন্য আমাদের চেষ্টা কর, যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, এমন দিও না যে দেওয়ার পরে তুমি অন্যের কাছে আবার হাত মুখাপেক্ষী হয়ে যাচ্ছ, এরকম দিও না। তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা খেজুরের বাগান আছে, সাঈদ ইবনে মুসাইয়্যিব, সব দিয়ে দিব। না, অর্ধেক দাও, অর্ধেক রাখো। তুমি তোমার সন্তানদেরকে কারো কাছে মুখাপেক্ষী করে যেও না। আজকে এমন দান করলে কালকে তুমি ভিক্ষুক হয়ে গেলে, এরকম হয় না। আল্লাহ উপরের হাত পছন্দ করেন, কিন্তু এর মানে এই না কুঞ্জুস হয়ে যেতে হবে, অনেক সেভিংসের চিন্তা আগেই মাথায় নিয়ে নিতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে দান সাদাকা করার তৌফিক দান করেন। এটা গেল 4 নম্বর। এবার 5 নম্বর যেটা, সেটা হচ্ছে নফল সিয়াম পালন করা। ফরজ সিয়াম তো রমাদানের আমাদের আছে, নফল সিয়াম এই যে আপনারা আজকে আশুরা রোজা রেখেছেন, আমাদের অনেকেই রেখেছেন, বিশাল বরকতের একটা আমল এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মান সামা ইয়াওমান ফি ওয়াজহিল ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহু আনিন নার 70 খরিকান। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ফরজের বাহিরে একটা নফল সিয়ামও রাখে, আল্লাহ খুশি করার জন্য, আল্লাহর রাস্তায় সে নিবেদিত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামের দূরত্ব 70 বছরের ঘটায় দেন। সুবহানাল্লাহ। একটা নফল সিয়ামের এত দাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সোমবারের রোজা বাদ দিতেন না, বৃহস্পতিবারের রোজা বাদ দিতেন না, আইয়ামে বীজের রোজা বাদ দিতেন না। আজকে নতুন নতুন মেডিসিন, নতুন নতুন ট্রিটমেন্ট আসছে, বিভিন্নজন নোবেল পুরস্কার পাচ্ছে, কি দিয়া? তাদের হচ্ছে অটোফেজি। অটোফেজি মানে কি? সপ্তাহে 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফল টল খাওয়া যাবে, তাছাড়া আর কিচ্ছু খাওয়া যাবে না, পেটকে ফাঁকা রাখতে হবে, সার্কেল যেন ঠিক হয়ে যায়। এইগুলো আবিষ্কার করে তারা হচ্ছে নোবেল পুরস্কার পেয়ে গেছে, জাপানের বিজ্ঞানী। নোবেল পুরস্কার যদি আল্লাহ মাফ করুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দরকার নেই, এরকম কোটি নোবেল পুরস্কারের বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ট্রিটমেন্ট আপনাকে আগেই দিয়ে গেছেন ইমানদারদের জন্য। মদিনায় ডাক্তার আসছে, আসার পরে তারা বসে থাকে, কোনো রুগী খুঁজে পায় নাই। ঘটনা কি? রুগী নাই কেন? বলে আমাদের রুগী হবে কোথায়? আমাদের সমাজে 3টা জিনিস চলমান আছে। ফজরের পরে আমরা কাজ শুরু করে দেই, এশার পরে আমরা শুয়ে পড়ি, আর মাসে আমরা কমসে কম 11টা রোজা রাখি। যারা 11টা রোজা মাসে রাখে আর ফজরের পর কাজ করে, এশার পর ঘুমায় যায়, এদের রোগ বালাই কোত্থেকে আসবে? এগুলো তো
অটোমেটিক আল্লাহর বান্দারা সব সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা একটু নফল সিয়াম রাখার জন্য চেষ্টা করি প্রিয় ভাইয়েরা, অন্তত সপ্তাহের সিয়াম আমরা অভ্যাস করে ফেলি। এরকমও আমরা করতে পারি, এটা যদি আমাদের মসজিদের একটা কালচার হয়। সোমবারে আমরা ইফতারের আয়োজন রাখলাম মসজিদে, বোঝা যাবে যে হ্যাঁ এই মসজিদে সোমবারে রোজা রাখা হয়। সোমবারে মাগরিবের নামাজটা 10 মিনিট পরে পড়া হয়। লোকজন চিন্তা করবে মাগরিবের আজান দেরা খায় কি, যারা রোজা রাখে না, ওদেরকে বলা হবে আসেন ভাই ইফতারের শরীক হন, ভাই ইফতারের শরীক হন। ওরা চিন্তা করে সুবহানাল্লাহ কিসের রোজা, ভাই সোমবারের রোজা। এই কালচার কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। মদিনায়, মক্কায় সোমবার, বৃহস্পতিবার রমজান মাসের মতো ইফতার খাওয়ানো হয়। সুবহানাল্লাহ। আপনারা কেউ একজন শুরু করতে পারেন, সব তো কর্তৃপক্ষ শুরু করবে না। আপনি 5টা আপেল কেটে নিয়ে 5টা খেজুর নিয়ে সুন্দর করে মসজিদে আসে মাওলানা নজরুল সাহেবকে বলছেন যে আজকে নামাজ 10 মিনিট পরে পড়বেন, আর সোমবারের রোজা লোকজন আছে, আপনিও বসেন হুজুর, বসে ইফতার করে 10 মিনিট পরে নামাজ পড়বেন। আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ ফালতু কথা কেউ বলবে, অতিরিক্ত কেউ এখানে কথা বলবে, মাথা মারবে, এই সুযোগ এই মসজিদে নাই আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা সকলের ভালোবাসায় সুন্দর একটা সামাজিক আমাদের এই মসজিদে রূপান্তর হয়েছে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ টাকার ইফতারি কিন্তু রমাদানে আমাদের মসজিদে মানুষেরা করে গেছে। রাস্তার মুসল্লিরা আমাদের জানতো যে দারুস সালাম শাহী মসজিদে ইফতারের আয়োজন আছে, তারা এখানে দাঁড়ায় ইফতার করে চলে গেছে আলহামদুলিল্লাহ। সুতরাং এটা একটা সুস্থ সুন্দর সংস্কৃতি। আল্লাহ যেন আমাদের সকলকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করেন। 6 নম্বর যেটা ফরজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি আল্লাহ রসুলের প্রতি একবার দরুদ এবং সালাম পেশ করে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য 10টা বরকত দান করে দেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। অন্য এক জায়গায় আসছে, কেউ যদি আল্লাহ রসুলের প্রতি একবার দরুদ এবং সালাম পেশ করে, আল্লাহ রাব্বুল আমিন 10টা রহমত বরকত তার জীবনে দান করে দেন, 10টা সওয়াব দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নিয়ামত তার উপর আল্লাহ দান করে দেন। আর যখন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ যদি একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে, একদল ফেরেশতা অ্যাপয়েন্টেড আছে, তারা দরুদটাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যায়। ওই ব্যক্তির নাম, তার পিতার নাম সহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে থেকে অমুক, তার পিতার নাম অমুক, সে আপনার কাছে দরুদ প্রেরণ করেছে, আল্লাহ নবীর কাছে এটা পৌঁছায় দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এটা আমাদের জীবনের একটা একদম র্যান্ডম আমল হওয়ার কথা। বিশেষ করে জুমার দিনে আসরের সালাতের পরে এটা খুব গুরুত্বপূর্ণ সময়, আল্লাহর কাছে দোয়া কবুল হয়, আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের দোয়া কবুল করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করো। ভাইরে ভাই, অন্যদিন যা গল্প করি, গুজব করি, যাই করি, জুমার দিনটা একটু আমরা কাজে লাগাই। বিশেষ করে আমার তালেব এলেম অনেক ভাইরা আছেন, নিজেদের জীবনের বিশাল অংশ এখনো সামনে আমাদের পড়ে আছে। লাইফটা অনেক দূর পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে, দ্বীনের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, মুসলিম উম্মার জন্য কাজ করতে হবে। আপনি হয়তো ভাবতেছেন আমি আর তেমন কে। ও ভাই, আপনি কে আপনি নিজেই জানেন না। আল্লাহর বলবেন আপনাকে কি বানায় দিতে পারেন আপনি জানেন না। এর জন্য আপনাকে প্রথমে ঝেড়ে ফেলতে হবে এই হীনমন্যতা, যে আমি কে, আমি সেই একজন হব। আমার মতোই কেউ একজন সালাউদ্দিন আইয়ুবী হয়েছিলেন, আমার মতোই কেউ একজন খালেদ বিন ওয়ালিদ হয়েছিলেন, আমার মতোই কেউ একজন আল্লাহ রাব্বুল আমিন কবুল করে তাকে শাহজালাল ইয়ামিনী হিসাবে প্রেরণ করে দিয়েছিলেন। তা আমিও আল্লাহ রাব্বুল আমিনের কাছে সেরকম ডেডিকেটেড একজন বান্দা হতে চাই। পাথেও কি ফরজের পরে এই নফল আমলগুলো বাড়াতে হবে, নবীজির প্রতি দরুদ এবং সালাম বাড়াতে হবে। জুমার দিনে আসরের ওয়াক্ত যখন থেকে শুরু হবে, আসর মানে কিন্তু সোয়া 5টা না, এই একটা ভুল ধারণা নিয়ে আমরা আছি। আসর থেকে মাগরিব মানে আসরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আউয়াল ওয়াক্ত থেকে একদম মাগরিব পর্যন্ত পুরা সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ। বান্দা দোয়া করে, আল্লাহ এই দোয়া কবুল করেন। ইমাম নববী বলতেছেন এটা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে কামনা, নবীজির প্রতি দরুদ এবং সালাম, আল্লাহর জন্য বেশি বেশি নিবেদিত হয়ে যাওয়া। সপ্তাহে একদিন এটা আমাদের প্র্যাকটিস হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আর সাথে সাথে
সূরাতুল কাহাফের তেলাওয়াতটা আমরা কিন্তু বেশিরভাগ মানুষ এই আমলের থেকে বেরিয়ে যাচ্ছি। এই আমলটা আমাদের দরকার। এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত নবীজি বলছেন এটা তোমার জন্য আলো। সুবহানাল্লাহ বলবেন না? না ভাই, কিভাবে আলো আমি জানি না, এটা অদৃশ্য আলো। আমি তো সব আলো দেখি না। আমার না বুকের মধ্যে শ্লেষ্মা, ডাক্তার বলছে একটা এক্সরে করেন। ওখানে যাওয়ার পর বললো থুতনি দিয়ে দাঁড়ান, 2 হাত প্রসারিত করেন, বললে টাইনে দম বন্ধ করবেন, এরপরে ছেড়ে দিবেন। দম বন্ধ করে ভিতরতে বাইরে হয়ে আসলো, হয়ে গেছে। কি হলো বুঝলাম না তো কিছু। পরে দেখে কালো এর মধ্যে পুরা বুক ভর্তি শ্লেষ্মা, বলছে নিউমোনিয়া হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হন। আমি তো কোনো কিছুই দেখলাম না। কালো পেপারের মধ্যে কোন আলো দিয়া আমার বুকের নিউমোনিয়া খুঁজে বের করলো। আপনি সব আলো দেখতে চান কেন? নবীজি বলছেন সূরাতুল কাহাফ তেলাওয়াত করো, এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ তোমাকে গাইড করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমানদার, সূরা কাহাফের থেকে বড় আমল আছে? বৃহস্পতিবার মাগরিবের চাঁদ ওঠার পরের থেকে জুমার দিন, আজকের দিনের মাগরিবের আগ পর্যন্ত পুরাটা সময় এক বৈঠকে না পারেন ভাগ ভাগ করে পড়েন। কয়টা আয়াত, কত সময় লাগে একটু করে তেলাওয়াত করা। এটা প্রাত্যহিক কিছু আমল আমাদের জীবনে থাকতে হবে ভাই। দুনিয়া একদিক হয়ে যাবে, আমার আমল এটা আমাকে করতে হবে। হাঁড়ি পাতিল, সংসার, বাচ্চা কাচ্চা, ঘর গুছানি, দোয়া পাকলা, ভালো রান্না সব আছে। মা বোনদের সূরা কাহাফের প্র্যাকটিস আপনি রাখেন সব একদিকে। আগে সূরা কাহাফ, তারপর অন্য কিছু। আপনার স্বামীকেও পড়াবেন, আপনি নিজেও পড়বেন, বাচ্চাদেরকেও পড়াবেন। পারবেন ইনশাআল্লাহ? আন্দাজে ইনশাআল্লাহ বলেন না, থাকি যুগে ইনশাল্লাহ। এগুলো চট করে ইনশাল্লাহ বলা মানে এটা হবে না। আমল বুঝে সুঝে ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ। এই জুমা যদি মিসও হয়, আগামী জুমার থেকে আমাদের জন্য সূরাতুল কাহাফ মিস না হয় ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? যে এই ছাত্র ভাইয়েরা আজকে পড়া হয়নি, আপনি যাওয়ার পরে মাগরিবের আগে এই সূরা কাহাফ শেষ করবেন। এটা হচ্ছে আগামী সপ্তাহ পর্যন্ত এফেক্ট দেখতে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ গাইড করবে আমাদেরকে ইনশাআল্লাহ। তাহলে এইটা গেল 6 নম্বর। সর্বশেষ যেটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের জিন্দেগিতে ফরজ ইবাদতের পরে নফলের মধ্যে থেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে অপর মানুষের জন্য উপকার চিন্তা করা, উপকার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের উপকার চিন্তা করে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমার হায়াতে বেঁচে থাকতে আমরা মানুষের উপকার করার জন্য চেষ্টা করব। মানুষের উপকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মর্যাদায় নিয়ে যায়, কল্পনাই করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নাম ছিল মসজিদে নববী। ওই মসজিদে নববীর একজন ঝাড়ুদার ছিলেন। ঝাড়ুদারটা ছিলেন একজন মহিলা, দেখতে শুনতে ওরকম না, বৃদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু প্রত্যেক দিন মসজিদে নববী উনি ঝাড়ু দিতেন। একদিন সন্ধ্যার পরে উনি এশার পরে ইন্তেকাল করেছেন। সেই মহিলাকে সবাই নিয়ে টিয়া জানাজা দাফন করায়া শেষ করে দিছে। পরের দিন আল্লাহর নবী এসে দেখলেন আমার মসজিদে নববী তো ঝাড়ু দিত, সেই মেয়েটা কই, সেই বৃদ্ধাটা কই, সেই নারীটা কই? ঝাড়ুদার। সে এমন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবী, শ্রেষ্ঠ নবী, আর সে একজন ঝাড়ুদার। নবীজি জিজ্ঞাসা করলেন খোঁজ খবর কি লেভেলে রাখছেন? ওই মেয়ে কই? ঝাড় দেয় না মসজিদে নববীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে উনি ইন্তেকাল করে গেছেন। আমাকে খবর দিলেন না যে? এশার নামাজের পর আপনি ঢুকে গেছেন, সাধারণ একজন মানুষ ইন্তেকাল করে গেছে, আপনাকে আবার ডেকে বের করবো? আমরাই জানাজা দিয়ে দাফন দিয়েছি। নবীজি দুঃখ পেয়ে গেলেন, আল্লাহর কাছে তার মর্যাদা সম্পর্কে তুমি জানো না, চলো কোথায় কবর দিছো আমাকে দেখায় দাও। আল্লাহ নবী তার কবরের সামনে দাঁড়ায় আবার আল্লাহ নবী নিজে দোয়া করলেন তার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং অপরের কল্যাণ করা, সমাজের জন্য চিন্তা করা দেখতে স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনাকে আমাকে দান করে দেন। এখানে আপনারা কত দোকানদার আছেন না ভাইয়েরা? আপনারা এই মহল্লায় দোকানদারি করেন, পাশ দিয়ে দোকানদারি করেন, মসজিদের পাশ এই রাস্তাটা আপনাদের মনে হয় না যে চলেন তো 5-7 জন মিলে আমরা আজকে পুরাটা ঝাড় দেয়? ওরে মিউনিসিপ্যালিটির লোক আছে আর গালাগালি করে, লোকগুলো আসে না, ডিউটি পালন করে না, ফালতু কোথাকার। ফালাইছি তো আমরা, একদিন আমরা সাফ করি না। ওয়াল মানেই পোস্টার লাগানো লাগবে, কেটা বলছে আপনাকে? ওয়াল মানেই চিকা মারা লাগবে, কে বলছে আপনাকে? এত অসভ্য জাত আমরা, কল্পনা করা যায় না যে একটা নতুন ওয়াল রং করে মানুষ রাখতে পারে না। ওয়াল মানেই সব আমরা এখানে লাগাচ্ছি। কালকে দেখি এই জায়গায় নাম বলে দিলে বলে দিতে পারবো। কি এক টেইলার্স খুলছে, উনি পেরেক দিয়া উনি হচ্ছে ফেস্টুন ওয়ালের মধ্যে মারতেছে। আমার মন চাইছিল বাঁশ দিয়ে পিছন দিয়ে যারা ধোলাই দিয়ে দেয়, কিন্তু দিলাম না। এলাকার পোলাপান আবার মনে করবে এই হুজুর তো আমাদের এত মহব্বতের, আবার উল্টাপাল্টা করলো। উনি বাপের ওয়াল পাইছে আরেকজনের, ওয়ালে উনি পেরেক দিয়ে লাগাই দিচ্ছে। এই যে
পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মেন্টালিটি, সৌন্দর্য মণ্ডিত করে রাখার মেন্টালিটি, মানুষের উপকার করা, একটা মানুষ বিপদে পড়ছে তার জন্য একটু এগিয়ে যাওয়া, আমার একটা কথা দিয়ে যদি কোনো একটা মানুষের কল্যাণ হয়ে যায় তাহলে কত কি হয়ে যেতে পারে। এক সুতা ধরে, এক অজুহাত ধরে স্ট্রিক হয়ে গেলেন, হ্যাডাম দেখাই দিছি, আমি দিছি তো দিছি, এক হাসপাতাল বন্ধ করে বাপের বেটা হয়ে গেছে আমি। অথচ ওইখানে বিদেশি শিক্ষার্থীরা আছে, যে শিক্ষার্থীদের যাওয়ার কোনো জায়গা নাই, বলতেছে হ্যাঁ হাসপাতাল বন্ধ, তাই কি বিদেশি শিক্ষার্থী যে কোনো জায়গাতে যাওয়ার পরে তার ইন্টার্নি করতে পারে। ল পড়ে দেখেন, যেই হাসপাতালে পড়বে ওই হাসপাতালের ওই ক্যাপাসিটি থাকলেই পারমিশন দেওয়া হয়, ওখানে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে। তাদের কি হবে? যেই ডায়ালিসিস নেয় মানুষজন 250 টাকায়, তাদের কি হবে? যে অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া যায় না, অথচ কল করলে 320 টাকা 250 টাকায় একটা অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায়। একটা ইনসিডেন্টস হয়েছে, তাদের ওই টাকাগুলা তাদেরকে আদায় করে দিয়ে, এরকম যেন না হয় তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে তাদেরকে আপনি করতে পারতেন, তাদের জন্য আপনি সিস্টেম দেখাতে পারতেন, কিন্তু কিছু নাই। এখন হ্যাডাম দেখাই দিছি, একটা দিছি তো দিছি, বাপরে গরম। ওই দিছি তো দিছি দেখলে আমি একবার মনে করছিলাম যে এরকম 5-7টা হাসপাতালের ভিডিও করে আপনাদের কাছে দিব, সরকারি মেডিকেলে। বেশি কিছু নেই, এই যে সামনে সরোয়ার্দী আছে না, যে একদিন যে কোনো একজন প্রস্রাব করে আসেন, সরোয়ার্দী হাসপাতালে যায়, তাহলেই টের পাবেন যে সরোয়ার্দী হাসপাতালে বাথরুমের হালত কি। হ্যাডাম দেখালে হয় না। এই জন্য প্রিয় ভাইরা, মানুষের কল্যাণের চিন্তা থাকতে হয়। রেশারেশি, একপক্ষিক চিন্তা, একদম একটা সিদ্ধান্ত নিছি না নিছি, এরকম কোনো কিছু আমাদের জন্য ভালো কল্যাণ বয়ে আনে না। বরং আমাদেরকে চিন্তার মধ্যে রাখতে হবে, আমার দ্বারা যেন উপকার হয়, আমার দ্বারা যেন মানুষ বেনিফিটেড হয়, আমার দ্বারা যেন কল্যাণকামী হয়। এরকম একটা হাসপাতাল দেন না, যে হাসপাতালটা 30 বছরে এই জায়গায় দাঁড়ালো। একদিনে এটা হয় না, 30 বছরে এই জায়গায় দাঁড়াইছে। এটা এত সোজা বিষয় না, এই ম্যানেজমেন্ট এত সোজা না। যারা হাসপাতাল করেন, যারা স্কুল চালান, তারা জানেন একটু ডিফারেন্ট। এটা হচ্ছে বিরাট বড় একটা ম্যানেজমেন্টের বিষয়। তবে হাসপাতাল মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, এটাও কখনো টলারেট করা হবে না। তার জন্য উপযুক্ত পানিশমেন্ট, উপযুক্ত ব্যবস্থাপনা, ওই সেক্টরে ওই ডাক্তারের আপনাকে শাস্তি নিশ্চিত করতে হবে। এখন আপনি হাসপাতাল বন্ধ করে দেওয়ার দ্বারা কী হয়েছে জানেন? এরা যে 80 লাখ টাকা করে ঋণ আদায় করে দিতে চাইছিল, এই টাকার খবর কোথায়? ওরা বলবো বন্ধই তো করে দিয়েছেন, পানিশমেন্ট হয়ে গেছে, আবার হুদামিছে 80 লাখ টাকা করে দিব কত? যেই ডাক্তারদের যে ইউনিটের গাফলতিতে এটা হলো, তাদের পানিশমেন্ট কোথায়? বলেন আপনি তো আমারে ফাঁসি দিয়ে দিয়েছেন, ফাঁসি দেওয়ার পর কি আবার সার্জারি করার দরকার আছে? হাত সার্জারি করবেন না পা সার্জারি করবেন? ফাঁসি তো আপনার শেষ। তাহলে জায়গাটায় কোন জায়গায় ধরা খেয়ে গেল? শুধুমাত্র কি রেশারেশি, দেখা দেখি। এই জন্য আমরা বলবো পিএম সহ তাদের আশপাশে যারা সুবুদ্ধি দেওয়ার মানুষ আছেন, তারা এই বিষয়টুকু আবারও অবজারভেশনে নিয়ে এসে এটার জন্য দ্রুত একটা সুরাহা হয়। আর আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যার যার ক্ষেত্র থেকে কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন।